নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। আমেরিকা থেকে রাহুলের নিশানায় মোদি সরকার। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে লোকসভায় বিজেপির ফলাফল নিয়ে রাহুলের বেনজির আক্রমণ। লোকসভা ভোটের পর মানুষ মোদিকে ভয় পাচ্ছেন না বলে তোপ রাহুলের। একই সঙ্গে আরএসএসকেও কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা। লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না। আমেরিকার ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রবাসী ভারতীয়দের সামনে এমনই বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভোটের ফল প্রকাশের পর আমরা দেখলাম ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না। 24 লোকসভায় কোনো মতে কুর্সি বাঁচিয়ে ফের সরকার করেছে মোদি। তাই সংসদে যখন বিরোধীরা আরো শক্তিশালী, আক্রমণের ঝাঁজও বেড়েছে বিরোধী বেঞ্চের, যার মুখ রাহুল গান্ধী। সংসদের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এবার সুদূর আমেরিকা থেকেও মোদিকে বেনজির আক্রমণ রাহুলের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, লোকসভা ভোটের ফলাফলে তার নিজের অথবা কংগ্রেসের জয় হয়নি, এই জয় মানুষের ইচ্ছার। তার দাবি, কথায় সংবিধান এবং গণতন্ত্র ধ্বংস করার যে চক্রান্ত কেন্দ্র শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। 16 lakh crore rupees of bank loans have been forgiven to 25 people. 25 people. Right? Do you realize how many industries you could set up with that? And they've just been forgiven. And whose money is it? It's taxpayers' money. Where's it come from? It's come from your pockets. So why should 20 people get this massive free gift? শুধু বিজেপি নয়, এদিন আরএসএস কেও কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, আরএসএস বিশ্বাস করে ভারত একমুখী, কিন্তু আমরা বিশ্বাস করি ভারতে বহুত্ববাদ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আরএসএস চায় মহিলারা ঘরে থাকবে, রান্না করবে। This is part of the ideological fight between the BJP and us, right? The BJP and the RSS believe that women should be restricted to a particular role. They should stay at home, they should cook the food, they should not talk too much, right? And we believe that women should be allowed to aspire to whatever they want to do. রাহুলের এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের। তাদের অভিযোগ, বিদেশে গেলেই ভারতের বদনাম করেন কংগ্রেস নেতা। মহিলাদের সম্পর্কে বিজেপি আরএসএস এর যে ভাবনার কথা বলেছেন তিনি, তাকেও অস্বীকার করেছে কেন্দ্রের শাসক দল। एक गांव की कहावत है, 100 चूहा खा के बिल्ली चली हज करने। जो कांग्रेस पार्टी आजादी के बाद से तुष्टीकरण की राजनीति की, सिखों का कत्लेआम किया, और वो आज पाठ पढ़ाने चले हैं, तो मेरे यहाँ कहावत है, जो अज्ञानी ज्यादा होते हैं वो अपने ज्ञान का प्रदर्शन ज्यादा करते हैं। यही राहुल गांधी है। সোমবার আমেরিকার ডালাসে নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলের বক্তব্যে পূর্ণ সমর্থন করে তিনি যে নেতা হওয়ার যোগ্য তা দাবি করেছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি শ্যাম পিত্রদা। Is to really address some of these larger issues. He has a vision, contrary to what BJP promotes by spending crores and crores of rupees. I must tell you, he is no papu. He is highly educated. He is well read. He is a strategist. চলতি মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ভাষণ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তার আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে রাহুলের এই মোদী আক্রমণকে বেনজির বলেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাহুল এর আগে 2022-এ আমেরিকা ও ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। সেই সফরেও
দেশকে নিয়ে তার বক্তব্যে রাজনীতির ঝড় উঠেছিল। তখনও রাহুল মোদী সরকারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছিলেন। সময় এখন একটা বিরতি, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কুস্তিগির বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা কংগ্রেসে যোগ দিতেই তাঁদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তার অভিযোগ, কংগ্রেস বিনেশদের রাজনীতির খুঁটি হিসাবে কাজে লাগিয়েছে। সেই ব্রিজভূষণের মুখে এবার লাগাম পড়ালো বিজেপি। দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে মুখ খুলতে বারণ করেছেন। এখন দেখার ব্রিজভূষণ দলীয় সভাপতির নির্দেশ মেনে চলেন কিনা। समय हम आपको परेशान कर रहे थे, जिस समय हम आपको बदतमीजी कर रहे थे, क्या आपके पास इतना ताकत नहीं थी कि एक तमाचा मेरे मुंह पर मारती? और भी दिल्ली जैसे स्थान पर आपका कौन क्या करता? मैं आपसे बदतमीजी कर रहा था और आपकी वर्ल्ड चैंपियनशिप, ओलंपिक चैंपियनशिप और इतना साहस, इतना दुस्साहस एक तमाचा खींच करके नहीं मार सकती थी, हंगामा नहीं कर सकती थी, बोल नहीं सकती थी कि मेरे साथ देखो ये क्या कर रहा है। आप 2 साल बाद आएंगी, 3 साल बाद आएंगी, योजना बना करके आएंगी, इशारे पर आएंगी, पेमेंट पर आएंगी। বিনেশ কংগ্রেসে যোগ দিয়ে হরিয়ানা বিধানসভা ভোটে তাদের প্রার্থী হয়েছেন। তিনি পুরোদমে প্রচারও শুরু করে দিয়েছেন। রবিবারই নিজের বিধানসভা কেন্দ্র জুলানায় নিজের শ্বশুরবাড়ির এলাকায় প্রচার চালান পদকজয়ী কুস্তিগির। সেখানে তিনি ব্রিজভূষণের নাম করে বলেন, এসব লোকের কথার কোনো গুরুত্ব নেই। সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে গিয়ে বিনেশ এবং বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দেন। ওই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ব্রিজভূষণ যখন কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন, তখন বিভিন্ন পদকজয়ী মহিলা কুস্তিগিররা তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নামেন। দিল্লির রাজপথে ধর্নায় বসেন কুস্তিগিররা। লাগাতার অবস্থান চলে। পুলিশ তাঁদের সঙ্গে অভব্য আচরণও করে বহুবার। কখনো অবস্থানে বসতে বাধা দেওয়া, কখনো টেনে হিচড়ে তুলে দেওয়া, কি না করেনি পুলিশ। অপমানে অনেক পদকজয়ী কুস্তিগির তাঁদের পদক ফিরিয়ে দেন। কিন্তু বিজেপি নেতৃত্ব ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তার সাংসদ পদ বহাল থেকেছে। কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে তাঁরই অনুগামী একজনকে বসিয়ে দেওয়া হয়েছে। তখন থেকেই কুস্তিগিররা ব্রিজভূষণের ওপর ক্ষুব্ধ ছিল। দীর্ঘদিন ধরে তাঁদের আন্দোলন জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় ছিল। বিনেশরা কংগ্রেসে যোগ দিতেই ময়দানে নেমেছেন ব্রিজভূষণ। তিনি বিনেশদের কড়া সমালোচনা করে কংগ্রেসকে তোপ দাগেন। তাতেই প্রমাদ গোনেন বিজেপি নেতৃত্ব। সামনেই হরিয়ানা বিধানসভার ভোট। সেই রাজ্যে বিজেপি চাপে রয়েছে। দলের পুরনো নেতাদের বদলে বহিরাগত নেতাদের টিকিট দেওয়া হয়েছে বলে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এই আবহে দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, এখন বিনেশদের বিরুদ্ধে ব্রিজভূষণ মুখ খুললে দল বিড়ম্বনায় পড়বে। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নিগ্রহে অভিযুক্ত, তারপরেও চেনা ছন্দ থেকে বেরোতে নারাজ বিজেপির ব্রিজভূষণ। অভিযোগের তীর যারা তুলেছিলেন তাদের বিরুদ্ধেই এবার খড়গহস্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। সাম্প্রতিককালে বিজেপি যেখানে ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে, দোষীদের শাস্তির দাবিতে সরব হচ্ছে, সেখানে যৌন হেনস্থার অভিযুক্তকেই রেয়াত করছে গেরুয়া শিবির। এদের মুখ বন্ধ করতে কি কোনো পদক্ষেপ করবে না পদ্ম শিবির? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্রিজভূষণের মুখ বন্ধ করলেও অন্য নেতাদের মুখ বন্ধ করতে পারেননি। বিনেশের বিরুদ্ধে মুখ খুলেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। দল তাঁকেও চুপ থাকার নির্দেশ দেয় কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলের। কৃষক আন্দোলন নিয়ে চাপে ছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল কংগ্রেসের প্রত্যক্ষ মদত ছিল ওই আন্দোলনের পেছনে। কৃষক আন্দোলন নিয়ে কটাক্ষ করার জন্য বিজেপি সাংসদ কঙ্গনা রনওয়াতকে সতর্ক করেছিলেন জেপি নাড্ডা। এবার সতর্ক করা হলো ব্রিজভূষণকে। অলিম্পিক্সের পদক হাতছাড়া হওয়ায় বিনেশের প্রতি দেশে একটা সহমর্মিতার পরিবেশ রয়েছে। অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করায় অলিম্পিক্সে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তা নিয়েও বিজেপির অস্বস্তি কাটেনি। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির আসন সমঝোতা নিয়ে যখন টালমাটাল চলছে, ঠিক তখনই তড়িঘড়ি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল আপ।
ফলত খুব স্বাভাবিকভাবে কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস। প্রথম থেকেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে কাছাকাছি আসতে চেয়েছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই প্রস্তাবে সাড়াও দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল, কিন্তু সেই সমঝোতার সম্ভাবনা ধূলিসাৎ করে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আপ। ৭০-৭৫টি আসনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত কেজরিওয়ালের দলের। হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে নির্বাচন ৫ই অক্টোবর, এক দফাতেই ভোট গণনা ৮ই অক্টোবর। বিজেপি শাসিত রাজ্যে বিরোধীদের লড়াইটা একটু কঠিন হলেও জমি দখলে মরিয়া সব পক্ষই। একক লড়াই কঠিন, এই আভাস পেয়েই আসন সমঝোতার পথে হাঁটতে চেয়েছিলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। বিজেপি বিরোধী আরেক দল তথা ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টিকে প্রস্তাবও দিয়েছিলেন সেই মর্মেই। কিন্তু গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধী ঐক্যের পক্ষে রাহুল গান্ধীর জোরালো সওয়াল বাস্তবায়নের আগেই ধাক্কা। তড়িঘড়ি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ। আপাতত ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা, বাকি আসনেও একাই লড়াইয়ের বার্তা। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে অন্তত পক্ষে 10টি আসনের দাবি ছিল আপের। ওদিকে কংগ্রেসও 7টির বেশি আসন ছাড়তে নারাজ, অগত্যা একা লড়াইয়ের সিদ্ধান্ত। ৭০ থেকে ৭৫টি আসনে আপাতত একা লড়াইয়ের পথই বেছে নিয়েছেন কেজরির দল। আগামী 12ই সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন, তাই দেরি করতে চাইছে না আপ। এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। অন্যদিকে ৯০টি আসনে একা লড়াইয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আপের হরিয়ানা শাখার সভাপতি সুশীল গুপ্তা। मजबूती से हम लोग हरियाणा का चुनाव लड़ेंगे और भारतीय जनता पार्टी का जो कुशासन है 10 सालों का, उसको हटाने का काम करेंगे। अब समय बहुत कम है और इसलिए अब हम लोग अपने कैंडिडेट्स के अनाउंसमेंट में और उस काम में लगे हुए हैं। पार्टी ने अपनी पहली सूची आज जारी कर दी है और दूसरी सूची भी बहुत थोड़ी देर में आपको देखने को मिलेगी। क्या ये अब अटकलों में विराम लग गया है कि समझौता नहीं होगा या अभी भी गुंजाइश है? देखिए, मैं एक बात बड़ी स्पष्ट कह देना चाहता हूं कि हम 90 विधानसभाओं पे पहले दिन से अपनी तैयारी कर रहे हैं। हमने ये कहा कि हम 90 विधानसभाओं पे मुस्तैदी के साथ तैयारी कर रहे हैं और अब चुनाव में समय नहीं बचा। चुनाव 12 तारीख का अंतिम है, नॉमिनेशन लोगों ने अपने तैयार करने हैं, लीगल फॉर्मेलिटीज को पूरी करनी है, तो अब इंतजार खत्म। 24 লোকসভা ভোটেও হরিয়ানায় সমঝোতা করেছিল আপ কংগ্রেস। আসন 10টি, যার মধ্যে মাত্র একটি আসনই আপকে ছেড়েছিল হাত শিবির। বাকি 9টিতে একাই লড়েছিল রাহুল খার্গের দল। এর মধ্যে 5টি আসন পকেটে পড়ে হাত শিবির, বাকি 5টি যায় পদ্মের মুঠোয়। 19 লোকসভা নির্বাচনে আবার একাই 10-এ 10 পেয়েছিল বিজেপি। এই আবহে বিজেপির বিরুদ্ধে লড়াইটা আরো জমিয়ে তুলতেই আসন সমঝোতার পথে হেঁটেছিলেন রাহুল। কিন্তু মনোনয়ন জমা শেষ হওয়ার আগেই দুই শিবিরের সমঝোতা 20 মাও জলে। তবে কি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা আরো কঠিন হতে চলেছে? আপের সঙ্গে আসন সমঝোতা হলে আদৌ কি অতিরিক্ত সুবিধা কিছু পেত হাত শিবির? সে প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে রাজনৈতিক মহল। গত সোমবারই কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে রাহুল সরাসরি আপের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব দেন। মঙ্গলবার এর উত্তরে ইতিবাচক বার্তাই দিয়েছিল আপ, কিন্তু আপকে 7-এর বেশি আসন দিতে প্রথম থেকেই বিগ নো জানিয়েছিল কংগ্রেস। এদিকে 10টির বেশি আসন না পেয়ে রাতারাতি প্রার্থী তালিকা ঘোষণা আম আদমি পার্টির। আপের এই সিদ্ধান্ত দুই শরিক দলের সমঝোতার রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেল বলে মত রাজনৈতিক মহলে। একা লড়াইয়ের আত্মবিশ্বাস নাকি কংগ্রেসের সিদ্ধান্তে অভিমানী আপের একা লড়াইয়ের সিদ্ধান্ত, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।